হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি রিঙ্গো রেসিপি। আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা রেসিপি। দই কাতলা বানানোর জন্য 6টা কাতলা মাছের পিস নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেলে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে ছেড়ে দিতে হবে। মাছটা ভাজা হচ্ছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব স্লাইস করে। 6 পিস কাতলা মাছের জন্য আমি এখানে হাফ পেঁয়াজ ব্যবহার করছি। এর সাথে সাথে আমি এবার পেঁয়াজগুলো একটু খুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এই লঙ্কাগুলো কেটে নিচ্ছি। এবার দই কাতলার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য 4 চামচ দেব কাজু, দেব 2 চামচ চারমগজ, সামান্য জল দেব, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পেস্টটা রেডি করে নেব। এবার মাছগুলো উল্টো পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। এর সাথে সাথে বাকি যে পিসগুলো ছিল সেগুলো একে একে ছেড়ে একই রকমভাবে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার কড়াইয়ে 4 চামচ তেল দেব। তার মধ্যে 1 চামচ ঘি দেব। এবার একটু হালকা করে নেড়ে নিতে হবে। এর মধ্যে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা পুরো লাল হয়ে এসছে। এবার এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে পুরো মশলাটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। এবার কাজু চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা ততক্ষণ কষাতে হবে
যতক্ষণ না পর্যন্ত মশলাটা ড্রাই হয়ে এসেছে। এদিকে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে লবণটা মিশিয়ে নেব মশলাটার মধ্যে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি দই। এর মধ্যে 2 চামচ গুড় দিয়ে ফেটে নেব দইটা। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত রান্নায় গুড়ই ব্যবহার করি। এবার ফেটানো দইটা মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো তেলটা ভেসে উঠেছে, মানে বুঝে নিতে হবে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাছটাকে ফুটতে দেব। অল্প কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। এরপর এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দেব। এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা শেষে এই ঘিটা স্কিপ করে যেতেও পারেন। তৈরি হয়ে এসেছে আমাদের বিয়ের বাড়ি স্টাইলের দই কাতলা রেসিপি। এই রেসিপিটি সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালো লাগে। এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।